যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक़ लैला, मैं कैस के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়ার সকল কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর মসজিদে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার জন্য কবুল করেছেন। এই জন্যে আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে রব্বুল আলামিনের দেয়া জবানে রব্বুল আলামিনের দেয়া শক্তি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরা জিলজাল সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, ঠিক কি না? আজকে এটা কি মাস চলছে আরবি? এটা চলছে জিলকাদ মাস। কি মাস? আপনারা জানেন জিলকাদ মাস হচ্ছে হজের মাস, ঠিক না? হজের তিনটি মাসের মধ্য থেকে শাওয়াল, তিনটি মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। আজকে দেখা যায় আমাদের সন্তানেরা ইংরেজি মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলতে পারে ঠিকই, 12 মাসের নাম বাংলা বলতে পারে না, আরবিও বলতে পারে না, ঠিক কি না বলেন? এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্যে। আরবি 12 মাসের নাম আপনারা পারেন না? চলেন আমরা 1 মিনিটে একটু শিখে নেই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউস সানি, রজব,
শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টা হলো? এই 12 মাসের নাম আমাদের এবং আমাদের সন্তানদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? মুখস্থ রাখার দরকার আছে না নাই? তাহলে আমরা এই মাসের নামগুলো মুখস্থ করার প্রতি আমরা আরও বেশি গুরুত্ব প্রদান করব ইনশা। তাহলে শাওয়াল মাস হজের মাস, বড় দামি মাস। শাওয়াল মাস সম্পর্কে বলা হয়েছে কানা কাসিয়ামিদ দাহার। কেউ যদি শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে কি? কানা কাসিয়ামিদ দাহার, সারাটা বছর। রমাদানের যেমন আমরা রোজা রাখি অনেক বেশি ফজিলত, এই শাওয়ালের 6টি রোজা রাখলে সারা বছর কেমন যেন ওই বান্দা রোজা রাখলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই শাওয়াল মাস দামি মাস আমাদের থেকে গত হয়ে গেছে, বিদায় নিয়েছে। এখন চলছে জিলকাদ, সামনে আসছে জিলহজ। হাজী সাহেবরা সবাই দলে দলে যাচ্ছেন বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর অভিমুখে রওনা হচ্ছেন। তারা ইহরাম বাঁধবেন এবং তারা পবিত্র হজ সম্পাদন করবেন, ঠিক কি না? আপনাদের নিয়ত আছে না হজ করার? রব্বুল আলামিন কবুল করুন। তো রহমাতুল্লিল আলামিনের একটা নিয়ম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি নিয়ম? যখন যেই মৌসুম আসতো তিনি সেই মৌসুম অনুপাতে কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেন। অর্থাৎ যদি রমাদান আসতো, ধরেন আর 1 মাস পর রমাদান, এখন শাবান চলছে বা রজব চলছে, রহমাতুল্লিল আলামিন সেই রজব বা শাবান থেকেই তিনি তার আলোচনা রমাদানকে কেন্দ্র করেই করতেন। রমাদানের ফজিলত সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেন, বর্ণনা করতেন। তো মৌসুম অনুপাতে আলোচনা করা এটা কার সুন্নাহ? সবাই বলেন কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন হজ আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বয়ান করবেন। আর কিছুদিন আগে কাবা ঘরের নির্মাণ এবং ইতিহাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আমাদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কাবা ঘরের সৃষ্টির ইতিহাস এবং হজ সম্পর্কে 2-4টি কথা, 2-4টি আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশা। যে কথাগুলো বলবো রব আমাকে সহজে বলবার এবং আপনাদেরকে সহজে বুঝবার জন্য কবুল করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয়, আউওয়ালা সর্বপ্রথম, বাইতুন মানে হলো ঘর, ইন্না আউওয়ালা বাইত নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হলো, উদিআ লিন-নাস যা মানুষদের জন্য বানানো হয়েছে। মানুষদের জন্য, কার জন্য? জোরে বলেন না কার জন্যে? নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, যে ঘরটিকে মানুষদের জন্যই তৈরি করা হয়েছে। আপনারা আমার সঙ্গে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তাহলে মনোযোগ এদিকেই থাকবে, আর যদি চুপচাপ থাকেন ঘুম চলে আসবে, এদিক সেদিক তাকাতে মনে চাবে। সুতরাং আমার সঙ্গে তাল মিলাতে হবে। পারবেন না তাল মিলাতে? সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যখন তাল মিলানো হয় তখন কিন্তু এটা উপভোগ করা যায়, ঠিক না? আর যদি আপনি তাল না মিলাতে চান, যদি আপনি ভাবেন যে কক্সবাজারের সমুদ্রের ঢেউ আসছে, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো, পারবেন? নাকি আপনাকে আঘাত পেতে হবে, ঠিক না? এজন্য সমুদ্রের ঢেউ যেদিকে যায় আপনাকে সেদিকে তাল মিলাতে হবে। এখন হচ্ছে বক্তা এবং শ্রোতা উভয়ে তাল মিলিয়ে চলতে হয়, ঠিক না? দেখেন না, বক্তারা বলে ঠিক কি না, শ্রোতারা বলে ঠিক, তাহলে বক্তা আরও কি হয়? এনার্জি পায়, সে আলোচনা করতে আরও সাহস পায়। তো যাই হোক, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত থেকে প্রাথমিকভাবে আমরা তাফসির শুরু করছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন এই কাবা ঘরের নির্মাণ ইতিহাস এবং হজ সম্পর্কে কথা বলেছেন। আমরা খুঁজে খুঁজে বের করে সেই আয়াতগুলো থেকে তাফসির শুনবো ইনশাআল্লাহ।
আপনারা আমার সঙ্গে থাকবেন তো? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা নির্মাণ করা হয়েছে মানুষদের জন্য, লাল্লাযী বিবাক্কাতা, কোথায়? বাক্কাতে। কোথায়? আমরা বলি কি মাক্কা, তাই না? মক্কাতুল মুকাররমা বলি আমরা, এটা হচ্ছে বাক্কা। বাক্কা আর মাক্কা শব্দ অনেকে বলেন, মুফাসসিরিনে কেরামদের মধ্য থেকে অনেকে বলেন এটি সমর্থবোধক শব্দ। কি বলেন? সমর্থবোধক শব্দ, অর্থাৎ একই শব্দ। বাক্কার অর্থ যেই, মাক্কার অর্থ একই। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরামগণ বলেন যে মাক্কা, এই মিমকে পরিবর্তন করা হয়েছে বা দ্বারা, বা শব্দ দ্বারা, বা অক্ষর বা বর্ণটি দ্বারা। তাহলে মাক্কা মিমকে যদি বা পরিবর্তন করে বা দিয়ে, তাহলে কি হয়ে যায়? বাক্কা হয়ে যায়। আবার অনেকে অর্থ করেন যে বাক্কা হচ্ছে কাবা শরীফের যেই জায়গাটুকু, এবং মানে যেই জায়গাতে ঢুকলে আপনার জন্যে সকল বিষয়গুলো আরোপিত হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ওই কাবার ভেতরে ঢুকে যায়, ভেতরে প্রবেশ করে, তাহলে কিন্তু সে সকল ধরনের গুনাহের কাছ থেকে ফারেক হয়ে যায়, ঠিক কি না? সে চাইলেও আর স্ত্রী সহবাস করতে পারে না, সে চাইলেও তার চুল এবং নখ কাটতে পারে না, সে চাইলেও সে কাউকে আঘাত করতে পারে না, কোনো পাপ কাজ করতে পারে না, সে চাইলেও কোনো কিছুকে স্বীকার করতে পারে না। তাহলে এটাকে বলা হয় বাক্কা, আর পুরো শহরটাকে বলা হয় মাক্কা। মক্কা দ্বারা পুরো শহরটা উদ্দেশ্য, আর বাক্কা দ্বারা শুধু কাবা ঘরের আশপাশ এই জায়গাটুকু উদ্দেশ্য। বুঝাতে পারলাম বাক্কা এবং মাক্কার পার্থক্য? কেউ যদি আপনাকে বলে যে আমি এই মুহূর্তে, আপনি মেঘনা আছেন, ঢাকা থেকে কেউ ফোন দিল যে ভাই আপনি কোথায় আছেন, আপনি বললেন আমি মেঘনা আছি, তাহলে ভুল হবে? ভুল বলেছেন? ভুল বলেন নাই। এবার আরেকজন আপনাকে ফোন দিল ঢাকা থেকে, জিজ্ঞেস করলো আপনি কোথায়, আপনি বললেন আমি কুমিল্লাতে আছি, ভুল হবে? ভুল হবে না। কারণ মেঘনা এটা শুধু একটা থানা বা একটা উপজেলাকে বোঝানো হয়, আর কুমিল্লা দ্বারা এর আওতাধীন অনেকগুলো থানা রয়েছে, ঠিক কি না? তাহলে মেঘনা বললেও ভুল হবে না, কুমিল্লা বললেও ভুল হবে না। কুমিল্লা দ্বারা একটু ব্যাপক বোঝানো হয়েছে, আর মেঘনা দ্বারা একটু খাস করা হয়েছে, একটু সংকীর্ণ করা হয়েছে, ঠিক কি না? তাহলে বাক্কা এবং মাক্কার পার্থক্যটা হচ্ছে এরূপ। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? এবার রব্বুল আলামিন কি বললেন? যে নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষদের জন্য তৈরি করা হয়েছে, যার নাম হলো বাক্কা, যেটা বাক্কাতে তৈরি করা হয়েছে। মুবারাকা, কি জন্য তৈরি করা হয়েছে? মুবারাকা বলে বরকতের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াহুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর হেদায়েতের জন্য এই মক্কাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বা বাক্কা যেটাকে বলা হয়, এটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাহলে বরকত যদি পেতে চাই যেতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? কাবাতে যেতে হবে। কোথায়? হেদায়েত যদি পেতে চাই যেতে হবে কোথায়? কাবাতে যেতে হবে। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি। তাহলে এই কাবা ঘরের ইতিহাস, পৃথিবী, আল্লাহ তাআলা পৃথিবীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর 2000 বছর পূর্বে এই মক্কা, বর্তমানে যেখানে আছে মিডল, পৃথিবীর মাঝখান বলা হয়, এখানে একটা মুক্তা ছিল। কি ছিল? মুক্তা। তখন পৃথিবীর অস্তিত্ব নাই, পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না, এই মাটি ছিল না পৃথিবীতে, পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র সেই জায়গাটুকুতে একটি মুক্তা ছিল। রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বেই মনস্থ করেছিলেন যে কাবা নির্মাণ করবেন, ওই জায়গাটাতেই কাবা নির্মাণ করবেন, যার উপরের সোজা বরাবর হচ্ছে বাইতুল মামুর মসজিদ। কি মসজিদ? বাইতুল মামুর। আলোচনাগুলো খুব মন দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে বাইতুল মামুরের বরাবর নিচে হচ্ছে বাইতুল্লাহ, সরাসরি নিচে কি? বাইতুল্লাহ। তো এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করবেন, এটা তো আগে থেকে মনস্থ করেছেন। তখন আল্লাহ তাআলা এই মুক্তার দিকে বিশেষ একটা কুদরতি নজর দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কুদরতি নজর দেওয়ার পর আল্লাহ তাআলা এই কুদরতি নজর মুক্তার প্রতি যখন পড়ে, সঙ্গে সঙ্গে রহমতের বাড়ি বর্ষণ শুরু হয়ে গেছে। এই রহমতের বাড়ি ছড়তে 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 পুরো পৃথিবীতে তখন শুধু এই পানি ছিল, পানি আর পানি, যেদিকে তাকায় সেদিকে শুধু পানি দেখা যেত, এমন একটা অবস্থা ছিল। তো এই পানিতে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেনা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করেছেন? জোরে বলেন। এই মুক্তার জায়গাটুকুতে ফেনা সৃষ্টি করেছেন।
তো এই ফেনাটুকু আল্লাহ তাআলা কয়েকদিন রেখে লালচে একটা রং তাকে দান করেছে, লাল হয়ে গেছে ফেনাটা। ওখান থেকেই এই মাটির উৎপত্তি বা মাটির সৃষ্টি। এবং ওই মাটি থেকে, মাটিটা যখন ওই মুক্তাজ জায়গাটুকুই পরিমাণ ছিল, আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদের মা বোনেরা দেখবেন রুটি বেলে না, রুটি বেলুন দিয়ে খামির তৈরি করেছে, রুটি বেলে, এরকমভাবে আল্লাহ তাআলা এই মাটিটাকে পুরো পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন। কোথাও মাটি, কোথাও পানি, কোথাও মাটি, কোথাও পানি। এভাবে এই পৃথিবীর মূলত সূচনা হয়। এই সূচনা হওয়ার পর থেকে দেখা যায় পৃথিবী কাঁপে, শুধু কাঁপাকাঁপি করে। গত সপ্তাহ বলেছিলাম না, এই কাঁপাকাঁপি বন্ধ হয়েছে কিভাবে? পাহাড়ের মাধ্যমে। আল্লাহ তাআলা জাবালে আবু কুবাইস, যেটা বর্তমান মক্কাতে গেলে দেখবেন হাজী সাহেবরা যারা, বাদশাহের বাড়ি, হাজী সাহেবরা যারা আছেন এরা বুঝবেন, জাবালে আবু কুবাইস এটা হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়কে, এই জাবালে আবু কুবাইসকে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পাহাড় আল্লাহ তাআলা দান করেছেন। এভাবে পৃথিবীর বুকে বিশাল বিশাল পাহাড়ের মাধ্যমে এই জমিনের কাঁপাকাঁপিটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এভাবে পৃথিবীর সূচনা হয়। এরপর আল্লাহ তাআলা মনস্থ করলেন যে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বা আমার খলিফা আমি পাঠিয়ে দিব। তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিব্রাইল, দুনিয়ার জমিনে যাও, গিয়ে দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি তৈরি করব কি পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব আমি এই মাটি দ্বারা তৈরি করব। তাহলে একটা কথা আপনাদেরকে বোঝাতে চাই, ওই যে মাটিটা ছিল ওই মাটিটার নাম হচ্ছে আদিম। ওই মাটিটার নাম কি? জোরে বলেন, মাটিটার নাম। আরও জোরে বলতে হবে, মাটির নাম। খুব ভালো করে যদি বুঝেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, আর যদি মনোযোগ না থাকে কিছুই বুঝবেন না। একটু মনোযোগ ছুটে গেলে তো সামনে আলোচনা বোঝা বড় মুশকিল। ওই মাটির নাম ছিল আদিম। আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও পৃথিবীর জমিন থেকে সেই আদিমকে নিয়ে আসো তুমি। এবার জিব্রাইল দুনিয়ার জমিনে আসলেন। এই পৃথিবীকে তিনি প্রশ্ন করলেন, পৃথিবী, আমি তোমার কাছ থেকে মাটি নিতে চাই, তুমি কি মাটি দিবা? পৃথিবী বলে, লা, পৃথিবী অস্বীকার করে দিয়েছে, মাটি দিবে না। এবার রব্বুল আলামিনের আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পৃথিবীর জমিনে মাটি নেওয়ার জন্যে। ইসরাফিল পৃথিবীকে জিজ্ঞেস করলেন, মাটি নিতে চাই, মাটি দিবা? পৃথিবী বলে, লা লা, মাটি দিতে পৃথিবী রাজি নয়। এবার রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পৃথিবীর বুকে মাটি নেওয়ার জন্য মনস্থ করলেন। পৃথিবী অস্বীকার করে দিয়েছে, মাটি দিবে না। এবার সর্বশেষ চারজন শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে সর্বশেষ কে? হযরত আজরাইল, যিনি আমাদের রূহকে কবজ করবেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো, ওনার তো মায়া দয়া একটু কম, যার কারণে কঠিন কাজটা ওনাকে দেওয়া হয়েছে, তাই না? এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পৃথিবীকে জিজ্ঞেস করছে। পৃথিবী তখনও বলে লা, মানে পৃথিবীটা কেমন? পৃথিবী তখনও তার এই উপরের যে চামড়াটা, আবরণটা সে দিতে অস্বীকার করে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তো মায়া দয়া বেশি, তাই না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়া দয়া বেশি না? আপনারা যদি বলেন মৃত্যুর সময় যে আজরাইল, আপনি তো অনেক ভালো মানুষ, কিছু হাদিয়া আমি আপনাকে দিয়ে দিব, আপনি 1 বছর পরে আসেন, আসবে নাকি সাথে সাথেই সে তার দায়িত্ব পালন করবে? তো এই আজরাইল যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পর পৃথিবী যখন অস্বীকার করে সে তার আবরণ দিবে না, সে তার মাটি দিবে না, আজরাইল রাগান্বিত হয়ে সে এভাবে হাত দিয়ে পৃথিবীর থেকে আবরণ সে নিয়ে গেল। এবার আপনারা প্রশ্ন করবেন, এত বিশাল পৃথিবী, এই পৃথিবী থেকে কিভাবে এক মুষ্টি নিয়ে গেল, পৃথিবীর আবরণ নিয়ে গেল? দেখেন, আমার আপনার সামনে ছোট্ট একটা প্লেটে যদি ফলমূল রাখা হয়, এটা থেকে আমরা যেভাবে হাত দিয়ে নিতে পারবো, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে এই গোটা পৃথিবীর জমিনটা ছোট্ট একটা প্লেটের মতো। তাহলে ওনার জন্য এই কাজটা কি বড় কঠিন? সহজ। তো উনি এইভাবে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির করলেন। তাহলে বলেন, আলোচনা যদি আপনারা বুঝে থাকেন বলেন তো ওই মাটিটার নাম কি? আরও জোরে বলেন, সবাই বলেন। এই আদিম দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একজন মানবকে। যেহেতু আদিম দ্বারা সৃষ্টি করা হয়েছে, সেই কারণে সেই মানবের নাম আদম। সেই মানবের নাম কি? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আদম কেন? আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন তো কেন আদম? ওই মাটির নাম ছিল আদিম, মাটিকে বলা হতো আদিম, যার কারণে আদম নবীকেও বলা হয় আদম। এবার আদম নবীকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন।
বানানোর পর হিন্দুস্তান আছে না বর্তমান হিন্দুস্তান, এখানে আল্লাহ তাআলা প্রেরণ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পয়গম্বর আদম হিন্দুস্তানে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আদম নবীকে আল্লাহ তাআলা বললেন, ও আদম যাও যাও, হাঁটতে হাঁটতে তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাও, তাওয়াফ করতে থাকো, চক্কর দিতে থাকো রে আদম। এবার আদম নবী কোথাও চিনে না, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। ওদিকে আল্লাহ পাঠাইয়া দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আদমের হাতটা ধরে বলে, আদম নবী আমার সঙ্গে আসেন। নবী যায়, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর দেখে একটা গাছ। পয়গম্বর আদম ওই গাছের নিচে বসতে চায়, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, ওগো পয়গম্বর, ওগো আদম, ও আদম নবী, এই গাছের নিচে তো আপনাকে বসা যাবে না। এবার আদম নবী হাঁটতে হাঁটতে জিব্রাইলের সঙ্গে গিয়ে পৌঁছলেন একদম বাইতুল্লাহতে। কোথায়? মক্কাতুল মুকাররমাতে গেলেন। কোথায় গেলেন? আল্লাহু আকবার বলবেন না? আদম নবী তো আমাদের বাবা, আমাদের কি বাবা, তো আমাদের বাবা সর্বপ্রথম কোথায় গিয়েছেন? এই মক্কাতুল মুকাররমাতে। তখন মক্কাতুল মুকাররমা কিভাবে হলো? কারণ তিনি তো সর্বপ্রথম মানুষ, তাহলে মক্কা হলো কিভাবে, এই ঘর হলো কিভাবে? বলে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই নির্মাণ করার পর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল, যাওয়ার পর তিনি এইভাবে চক্কর দিতে থাকলেন। 7টা চক্করে তো এক তাওয়াফ হয়, ঠিক কি না? 7টা চক্কর তিনি দিলেন, এক তাওয়াফ হলো। এভাবে করে তিনি 40টা তাওয়াফ করেছেন। কতটা তাওয়াফ? তাহলে 7 চক্করে যদি এক তাওয়াফ হয় তাহলে 40 তাওয়াফ করেছেন। এর মানে কতটা চক্কর দিয়েছেন? 280টা চক্কর দিয়েছেন। কয়টা? আমাদের পিতা সর্বপ্রথম তিনি 280টা চক্কর দিয়ে 40টা তাওয়াফ করেছেন। আমাদের পিতা করেছেন, আমাদের করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করতে হবে। পাক্কা নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর হজ নসিব করুন, সকলে পড়ি আমিন। তাহলে এই রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম তাওয়াফ করালেন, অর্থাৎ এই কাবা ঘরকে প্রদক্ষিণ করলেন এবং তিনি 40টা তাওয়াফ করেছেন। এভাবে হযরত আদম নবীর জামানায়ও কাবা ঘরকে পুনরায় আবার নির্মাণ করা হয়েছে। তিনি এটাকে কাস্টমাইজ করেছেন, তিনি এটাকে যা যা লাগবে আরও সুন্দর করার চেষ্টা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই কাবাকে ধ্বংস করার জন্যে চক্রান্ত কি কম হয়েছে? এই চক্রান্ত কম হয়েছে? চক্রান্ত কম হয় নাই। অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হয়েছে কাবা ঘরকে এভাবে ধ্বংস করে ফেলার জন্যে, কিন্তু তারা কি পেরেছে? একটা ঘটনা আপনাদেরকে বলি, 570 খ্রিস্টাব্দের ঘটনা। সেখানে জানা যায় যে আবিসিনিয়া, নাম শুনেছেন আপনারা? আবিসিনিয়ার একটা রাজধানী ছিল, রাজধানীর নাম হচ্ছে সানআহ। রাজধানীটার নাম কি? সানআহ। রাজধানীর নাম কি? আপনারা শুদ্ধ করেই বলেন, সানআহ। এই রাজধানীতে, এই রাজধানীর একজন গভর্নর ছিলেন, সেই গভর্নরের নাম হচ্ছে আব্রাহা। নাম আব্রাহা। এই আব্রাহা কি করলো? আব্রাহা দেখতে পেল যে মক্কাতুল মুকাররমার এত দাম যে মানুষগুলো এই মক্কাতুল মুকাররমাতে এসে এসে এই কাবা ঘরকে প্রদক্ষিণ করে, চক্কর দেয়, তাওয়াফ করে। এই আব্রাহা তো এটা সহ্য করতে পারে না যে কাবা ঘরের এত মূল্য, আর মানুষ লক্ষ কোটি কোটি মানুষ এসে এই কাবা ঘরকে কত সম্মান করে, কত মর্যাদা, কত মান, কত ইজ্জত। আব্রাহার এটা সহ্য হয় নাই। আব্রাহা কি করলো? তার যে রাজধানী সানআতে সে নিজে হুবহু একটা এরকম কাবা ঘরের মতো একটা তৈরি করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, কাবা ঘরের প্রতি, বর্তমান কাবার প্রতি রহমতের দৃষ্টি আছে কার? এখন থেকে না আগের থেকে? তাহলে আবিসিনিয়ার রাজধানীর সানআর গভর্নর আব্রাহা যে কাবা নির্মাণ করেছিলেন, নকল কাবা, এই নকল কাবার প্রতি কি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আছে? আগে ছিল, এখনো আছে?
আচ্ছা, এই কাবা সে নির্মাণ করে ঘোষণা করে দিল যে তোমরা সবাই এই কাবাতে এসে তোমরা চক্কর দিবা, প্রদক্ষিণ করবা, এতে করে যাতে সে কিছু লাভবান হতে পারে। গভর্নর তো তার মাথার মধ্যে কুবুদ্ধিটা দিয়েছে কে? ইবলিস। ইবলিস ইবলিস তো সুযোগ খোঁজে। কি খোঁজে? সুযোগ খোঁজে। দেখবেন আপনি একটু বিত্তশালী হবেন, আপনার মাথার মধ্যে শুধু ঢুকাবে, এই তুমি এখন টাকাওয়ালা হয়ে গেছো, সমাজের ওই লোকদেরকে দাম দেওয়া যাবে, তুমি এখন অনেক টাকা পয়সাওয়ালা, সুতরাং তোমাকে ওই গম্ভীরভাবেই থাকতে হবে, তুমি এমনভাবে চলতে হবে, অহংকার এবং ভাব দাম্ভিকতা সহকারে তোমাকে জমিনে চলতে হবে। মানুষের এই দামাগের মধ্যে ঢুকিয়ে দেয় কে? এগুলো ইবলিস ঢুকিয়ে দেয়। তো ইবলিস সবসময় সুযোগ খোঁজে, সুযোগ সন্ধানী। তো ওই গভর্নর আব্রাহার মাথার মধ্যে কুবুদ্ধি ঢুকিয়ে দিয়েছে এবং সে অনুযায়ী সে কাজ করে করে সে এই একটা কাবা তৈরি করলো এবং মানুষদেরকে ঘোষণা করে দিল যে তোমরা এখানে আসো, এটাকে প্রদক্ষিণ করো, চক্কর দাও, তাওয়াফ করো। তো মানুষ কি আর সেখানে যায়? কেউ সেখানে যায় না। এমন মাসের পর মাস চলে যায়, ওই কাবাকে আর কেউ দেখতেও যায় না, দেখতেও যায় না। প্রদক্ষিণ করবে বা চক্কর দিবে দূরের কথা, তাওয়াফ তো অনেক দূরের কথা। তো এক রাতে যখন সব কিছু একদম নীরব নিস্তব্ধ, তখন ওই কাবা ঘরের মধ্যে ওই নকল যেটা আব্রাহা যেটা বানিয়েছে, ওই নকল কাবার ঘরের মধ্যে ঢুকে কিছু মানুষ তারা প্রস্রাব পায়খানা করে চলে আসছে। পরের দিন যখন এই আব্রাহা তার এই ঘরের মধ্যে গেল, গিয়ে তো দেখে এই দুর্গন্ধের জ্বালায় তো আর থাকা যাচ্ছে না। তখন সে মানুষদেরকে নিয়ে এসে এটা পরিষ্কারের ব্যবস্থা করলো, পরিষ্কার করে রাখলো। এর পরের দিন আবার সবাই যখন ঘুমায় নীরব, রাত যখন 2টা, তখন হচ্ছে কিছু মানুষ গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে ওই ঘরের মধ্যে। কি করে দিয়েছে? আচ্ছা আমাকে বলেন তো, আগুন যখন লাগানো হয় আর আগুন যখন জ্বলতে থাকে তখন যদি একটু বাতাস হয়, তাহলে কি আগুনের তেজ আরো বাড়ে না কমে? ঘটনাক্রমে কালক্রমে রব্বুল আলামিনের কি যেন একটা লীলা খেলা, ওই আগুন যখন জ্বলছে বাতাসও এমনি বেড়ে গেছে। তো বাতাস বাড়ার কারণে আগুন চতুর্দিকে ছড়িয়ে গেছে এবং ওই কাবা, নকল কাবার দেয়ালগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে গেছে। তাহলে বলেন, এই কাবাগর বর্তমান যে কাবা, এই কাবার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই নকল কাবার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন? কাবা শেষ, ওখানেই শেষ। এবার আব্রাহা গভর্নর, সে অনেক বেশি ক্ষমতাশীল, ক্ষমতাধর। তো সে কি করলো? সে মুসলমানদেরকে হুমকি দিচ্ছিল যে তোমরা আমার এই কাবাকে ধ্বংস করে দিয়েছো ষড়যন্ত্র করে, আমি তোমাদের কাবাকেও ধ্বংস করে দিব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তখন 500 খ্রিস্টাব্দে সে তার দলবল বাহিনীকে নিয়ে সে রওনা হয় এই আমাদের কাবার দিকে, যে সে আমাদের কাবাকে ধ্বংস করবে। এখন আমাদের কাবার প্রতি রহমত আছে কার? এটা সব মানুষ জানতো যে এই কাবা একমাত্র ঘর, যে ঘর রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি দ্বারা তৈরি। এই ঘর কোনো সাধারণ ঘর নয়, যার কারণে পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের মানুষ এই কাবাকে অনেক বেশি সম্মান দিত, অনেক বেশি মর্যাদা দিত। তো এটা তো ওই গভর্নর জানে না আব্রাহা। সে কি করলো? বিশাল বিশাল কিছু হাতি নিয়ে আসলো। এই হাতিদেরকে সে নিয়ে আসলো এবং শিকল নিয়ে আসলো। সে তার প্ল্যান ছিল যে কাবা ঘরের যে খুঁটি, সেই খুঁটিতে শিকল দিবে এবং আরেক মাথা শিকলের ওই হাতির গলায় পরিয়ে দিবে এবং হাতিদেরকে টান দেওয়া হবে যাতে করে কাবা ঘর একদম ধসে পড়ে যায়, একদম নস্যাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এমন কুবুদ্ধি শয়তান তার মাথায় ঢেলে দিয়েছে। সে এভাবে রওনা হয়েছে তার দলবল, তার সৈন্যদেরকে নিয়ে, সাথে হাতিরাও ছিল। তো এইভাবে আসার পর মুসলমানরা কি আর বসেছিল? তখন মুসলমানরা এটার প্রতিবাদ করেছে, তীব্র প্রতিবাদ করেছে তো বটেই। সেই সাথে তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। তখন যারা ছিল আল্লাহ তাআলা, কিছু মানুষ তো ছিল আল্লাহ তাআলার একাত্মবাদের ইবাদত তারা করত, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকারোক্তি তারা দিত। তো তারা এই আব্রাহাকে থামানোর জন্য যুদ্ধ ঘোষণা করেছে। আব্রাহা যখন আসে কাবার দিকে তখন তারা যুদ্ধ করেছিল, কিন্তু যুদ্ধ করেছে বটে, কিন্তু আব্রাহার এত দল ছিল এবং তার শক্তি সামর্থ্য এত বেশি ছিল যে কেউ তার সঙ্গে মোকাবেলা করে টিকতে পারে নাই। সবাই পরাজয় বরণ করেছে, আব্রাহা বিজয় হয়েছে। বিজয় হয়ে যখন একদম কাবার সন্নিকটে চলে আসছে, ওই যে কাবা, এখানে আব্রাহা, তখন আব্রাহা ডাক দিল, কে আছে এই মক্কাতে বা এই কাবার আশেপাশে কে আছে ক্ষমতাধর ব্যক্তি? আমি এই কাবাকে নস্যাৎ করতে চাই, ধ্বংস করতে চাই, এই ক্ষমতাশীল বা নেতাকে আমার কাছে নিয়ে আসো। তখন আব্রাহা হাতির উপরেই ছিল। তখন এই ডাক শোনার পর আবু তালেব চলে আসলেন। কে আসলেন? আল্লাহু আকবার বলবেন না?
আবু তালেব কার চাচা? কার চাচা? আবু তালেব কার চাচা ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে দিল দিয়ে মহাব্বত করতেন। কথা বলেন ঠিক কি না? যাই হোক আমার ভাইয়েরা, তো এই কাবাকে ধ্বংস করার জন্য সে যখন এমন চক্রান্ত করে আবু তালেব ঘর থেকে বের হলেন, আবু তালেবকে দেখে আব্রাহা চমকে গেলেন। চমকে গিয়ে আব্রাহা বলছেন, আবু তালেব, আপনার নাম আবু তালেব? সে বলছেন, হ্যাঁ আমার নাম আবু তালেব। তখন সে এই আবু তালেবকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে হাতির পিঠ থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর বলছে যে আমি এই ঘরকে, বলছে কি চাও তোমরা বলো আমার কাছে, আমি এসেছি তোমাদের এই কাবাকে ধ্বংস করার জন্যে। তখন আবু তালেব কি জবাব দিয়েছেন? একটা হাস্যকর জবাব। তিনি জবাব দিয়েছেন যে আমি চাই আপনি যে আমার এই 200-250 উট আপনি জব্দ করে নিয়েছেন, হস্তগত করে ফেলেছেন, আমি আমার সেই 200-250 উট ফেরত চাই, আপনি আমার উটগুলো ফেরত দেন। আব্রাহা যখন তার বাহিনীকে নিয়ে কাবার প্রান্তরে যায়, তখন সে দেখতে পায় সেখানে গবাদি পশু ছিল, সেখানে উট ছিল, দুম্বা ছিল, ভেড়া বকরি ছিল। তো সে এগুলো সব কিছুকে জব্দ করে নিয়ে যায়। তো আবু তালেব সেটার কথা বলেছে যে আপনি আমার এই উটগুলো 200-250 উটগুলো ফেরত দেন, আপনার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। তখন আব্রাহা তার উটগুলো ফেরত দিয়ে তাকে বলতেছে যে তোমার প্রতি আমার যে একটা সম্মান বা মর্যাদা ছিল, তোমাকে দেখে আমি একটা সম্মান করব একটা ভাব ছিল, কিন্তু তোমার এই কথা শোনার পর সেই সম্মানটা তোমার প্রতি আর আমার নাই। কারণ আমি জিজ্ঞেস করলাম এই কাবাকে ভেঙে ফেলবো, নস্যাৎ করে দিব, অথচ তুমি একজন নেতা হওয়া সত্ত্বেও তুমি তোমার উট নিয়ে আছো, তুমি কাবাকে নিয়ে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। সুতরাং বোঝা গেছে তুমি ওই লোক না। তুমি কি না? আমি যাকে খুঁজছি তুমি সেই লোক না, তুমি তোমার উট নিয়ে আছো। তো এবার আবু তালেব চলে যায় এবং যাওয়ার আগে সে একটা কথা বলে যায় যে হে আব্রাহা, শুনে রাখো, এই ঘর, এই কাবা, এই মক্কা, এটা আমার কোনো ঘর না, এটা আমি ব্যক্তির কোনো ঘর না, এটা কোনো দলের কোনো ঘর নয়। এই ঘর কার? আরো জোরে বলেন না, এই ঘর কার? তো এই আবু তালেব বলছেন তুমি এই ঘর হচ্ছে আল্লাহর, এই ঘর যদি তুমি নস্যাৎ করে দিতে চাও, ধ্বংস করে দিতে চাও, তাহলে তোমার বোঝাপড়া হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সুতরাং এখানে আমার তো কোনো কিছু করার নাই, আমার উট তোমার কাছে ছিল, আমার উট আমি পেয়েছি, এবার আমার আর কোনো কাজ নাই। ঘর হচ্ছে আল্লাহর, আল্লাহর ঘর ধ্বংস করতে চাইলে তোমার বোঝাপড়া সব কিছু হবে কার সঙ্গে? এবার ওই আব্রাহা অবাক হয়ে গেল এবং সে যখন ভাবলো যে এগুলো সব বোকার দল, এগুলো বলতেছে আমি নাকি আল্লাহর সঙ্গে নাকি আমার বোঝাপড়া হবে, আল্লাহ বলতে তো কিছুই নাই, তাহলে কার সঙ্গে আমার বোঝাপড়া হবে? তখন সে তার মতো করে এই কাবাকে ধ্বংস করার জন্য সে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে। হাতির মধ্যে সে গলার মধ্যে শিকল বেঁধে দিল, কাবা ঘরের পিলারের মধ্যে শিকল বেঁধে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল ফিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি দেখেন নাই যে আমি ওই যে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আসছিল, ফিল মানে হচ্ছে হাতি, এই হাতিদেরকে নিয়ে আসছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য, আমি তাদের সঙ্গে কেমন আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তো তাদেরকে এই কাবা ঘর ধ্বংস করতে দেই নাই, বরং আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার পড়েন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল তৈর মানে হচ্ছে পাখি, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, অনেকে আবাবিল পাখিও বলে। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ারসালা, এবং আমি প্রেরণ করে দিয়েছি, আলাইহিম তাদের উপর, হাতিদের উপর, তায়রান আবাবিল কিছু ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখি। তারপর তারমিহিম তারা নিক্ষেপ করেছে, বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল বলা হয় ভেজা মাটি আছে না, এই ভেজা মাটিকে আগুনে পড়লে যেই কঙ্কর তৈরি হয় সেই কঙ্করকে বলা হয় সিজ্জিল। তাহলে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাখিগুলো এই কঙ্কর নিক্ষেপ করেছিল। দেখেন আপনারা বলেন কঙ্করের কি কোনো শক্তি আছে? কঙ্কর তো এটা একদম হালকা পাথর, তাই না? হিজার বলা হয়, তাহলে এটা একদম পাতলা, একদম হালকা।
তাহলে যদিও হালকা, আর এই পাখিগুলো ছিল ছোট্ট ছোট্ট, এই পাখির ঠোঁটে এই সিজ্জিল নিয়ে, অর্থাৎ এই কঙ্করগুলো নিয়ে তারা নিক্ষেপ করেছে হাতিদের ওপর। তাহলে এত বিশাল হাতি এই ছোট্ট কঙ্করে তাদের কিছু হবে? কিন্তু এই কঙ্করের মধ্যে শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? তাহলে এই কঙ্করের মধ্যে শক্তি ঢুকিয়ে দিয়েছেন। এই কঙ্করগুলো পাখিরা যখন তাদের ঠোঁট থেকে নিক্ষেপ করেছে হাতিদের ওপর, তখন যদিও আস্তে আস্তেই নিক্ষেপ করেছে, কিন্তু এই কঙ্করের মধ্যে বন্দুকের গুলির চেয়েও বেশি শক্তি দিয়েছেন কে? এই হাতিগুলো একদম ধ্বংস হয়ে গেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এমন অবস্থা হয়েছে সেই বাহিনীদের, সেই সৈন্যদের, যে ভুসি খেয়ে ফেললে যে অবস্থা হয় এমন অবস্থা হয়েছে। কাআসফিম মাকুল, এটাকে বলা হয় ভুসি খেয়ে ফেলার পর যে অবস্থাটা থাকে সেটাকে বলা হয় কাআসফিম মাকুল। তাহলে আল্লাহ তাআলা বললেন যে দেখো হাবিব, আমি এই ঘরকে এভাবেই সংরক্ষণ করেছি, এভাবেই আমি আমার ঘরের সম্মান, ইজ্জত, মর্যাদা, আব্রু, মান সম্মান আমি রক্ষা করেছি। তাহলে আব্রাহা বাহিনীরা কি এই কাবা ঘরকে ধ্বংস করতে পেরেছে? এরপর পদে পদে অনেকেই চেষ্টা করেছে, অনেকেই চেয়েছিল এই কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু কেউ এই কাবাকে ধ্বংস করতে পারে নাই। বর্তমান আমরা যে কাবাকে দেখতে পাই, এটা হচ্ছে কাবা শরীফের 12তম নির্মাণ। কততম? এভাবে কাবা শরীফকে একদম শুরু থেকে এই পর্যন্ত 12 বার এটাকে কাস্টমাইজ করতে করতে এই পর্যন্ত আনা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও তো আমাদের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তো বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা আমাদের পিতা ইব্রাহিমের ধর্মের ওপর তো অটল আছি, তাই না? তো ইব্রাহিম নবী, এই ইব্রাহিম নবী তার সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যে কাবার এই নির্মাণ কাজ করেছেন, এই বিষয়টা তো আপনারা জানেন। এই বিষয়টা একটু প্রসিদ্ধ বেশি, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম নবী তিনি যখন এই কাবাকে, আল্লাহ তাআলা তো ইব্রাহিম নবীকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করেছেন না? আল্লাহ তাআলা তাকে আগুনে নিক্ষেপ করেও পরীক্ষা করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে নাম দিয়েছেন খলিল। কি নাম দিয়েছেন? খলিল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেছেন তুমি তোমার সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাও। বলতে দেরি হয়েছে, ছুরি লাগাতে কি দেরি হয়েছে? তিনি সবগুলো পরীক্ষায় পাস। শেষবেশ আল্লাহ তাআলা কি কাজ দিয়েছেন? তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করে তুমি শ্রেষ্ঠ হয়ে যাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই আল্লাহ তাআলার ঘর যারা নির্মাণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পছন্দ করেন, বিধায় তাদের মাধ্যমে এই কাজগুলো করান, ঠিক কি না? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন খলিল, অনেক বেশি ভালোবাসতেন, নাম দিয়েছেন খলিল, এবং খলিল উপাধি দিয়ে আল্লাহ তাআলা তার দ্বারা এই এত পবিত্র একটা সম্মানজনক কাজ আল্লাহ তাআলা সম্পাদন করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ও পয়গম্বর তুমি এই সম্মানজনক কাজটা সম্পাদন করবা। ইব্রাহিম নবী বলে, ওগো আল্লাহ আমি কেমন করে করব? আপনার ঘর অনেক দামি, আপনার ঘরের যে ডিজাইন করতে হবে, আমি তো কোনো প্রকৌশলী না, আমি কোনো ইঞ্জিনিয়ার নয়, কেমন করে আমি এই ঘরের ডিজাইনগুলো করব? আল্লাহ বলে, ইব্রাহিম খলিল, ঘর তো আমার, সুতরাং আমার ঘরের ডিজাইন আমি নিজেই করব। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে বললেন, নবী তুমি শুধু ওই যে রাজমিস্ত্রির কাজটা আছে এটা করলেই হবে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ইসমাইল আপনি শুধু যোগালির কাজটা করলে হবে। কি কাজ? যোগালির কাজ করেছেন কে? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রাজমিস্ত্রির কাজ করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটা দুজন মিলে, আমাদের পিতা এবং আমাদের ভাই হযরত ইসমাইল দুজন মিলে আল্লাহ তাআলার ঘরের কাজ করতে নেমে গেলেন। তারা এভাবে এই কঙ্কর এনে এনে, পাথর, বালি, এইগুলো, সিমেন্ট, এই ইত্যাদি বিষয়গুলো সরঞ্জামাদি দিয়ে এনে তারা কাজ শুরু করতে লাগলেন। এখন ঘর তো নির্মাণ হয়েছে, ওনারা যতটুক ছিলেন ততটুক নির্মাণ হয়েছে, এবার ওপরের কাজ তো আর করতে পারে না। কাবা দেখেন না কত উঁচা, প্রায় 3 তলা সমান উঁচা মনে হয় না? তাহলে এই বাকি কাজগুলো ওনারা তো আর হাত দিয়ে তো আর নাগাল পাচ্ছে না, কিভাবে কাজ করবে? তখন তো আর লিফটের ব্যবস্থা ছিল না। এখন যারা কাজ করে বাঁশ দিয়ে মাচা তৈরি করে, তখন কি আর মাচা ছিল? আবার বাঁশ টাস এগুলো কই পাবে? আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ এখন কিভাবে আমরা বাকি কাজ সম্পাদন করব? আল্লাহ তাআলা বলবে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বললেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। একটা পাথর নাও এবং সেই পাথরের উপর দাঁড়িয়ে তুমি তোমার এই কাজগুলোকে সম্পাদন করো। কিভাবে করবা এটা আমি আল্লাহ দেখব। তো ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কথা মতো কাজ করছেন। যোগালির কাজ করছেন কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম নবী যখন উপরের কাজ করার প্রয়োজন হতো, এই পাথর অটোমেটিক উপরে উঠে যেত, অর্থাৎ পাথরটা
বাড়তো, উঁচা হতো, আবার নিচু হতো, ডানে যেত বামে যেত। এটা হচ্ছে অটো লিফট। দেখেন লিফট মানে এমনি তো অটো, লিফট তো এমনি অটো। আর ওটাকে অটো কেন বললাম? ডাবল অটো। অর্থাৎ দুনিয়ার মানুষের যে লিফট, এই লিফটে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে একটা ক্লিক করতে হবে যাতে লিফটটা খোলে, তারপর ভেতরে ঢুকে আপনাকে ক্লিক করতে হবে আপনি কত তলায় যাবেন, 7 ফ্লোর না 8 ফ্লোর, এভাবে ক্লিক করতে হয় নাকি হয় না? এরপর আবার আরেকটা ক্লিক করতে হয় যাতে লিফটটা বন্ধ হয়ে যায়, ঠিক না? 3 বার ক্লিক করতে হয়। তাহলে এই লিফটকে দুনিয়ার মানুষ যেই আধুনিক বলে লিফট তৈরি করেছে, এই লিফটে ক্লিক করতে হয় 3টা। আর ওই যে আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাতি পাথর দ্বারা লিফট তৈরি করে দিয়েছেন, ওই লিফটকে কোনো ক্লিক করা হতো? ডানে যেত বামে যেত, উঁচুতে উঠতো, আবার নিচে নেমে যেত। তাহলে ওই লিফট হচ্ছে ইসলামের লিফট। ওই লিফট কি? সবাই বলেন ওই লিফট কিসের লিফট? ইসলামের লিফট। তাহলে আমরা এভাবে বলতে পারি দুনিয়ার ইঞ্জিনিয়াররা যে লিফট তৈরি করেছে এটা হচ্ছে আধুনিক লিফট, আর ইসলামের লিফট হচ্ছে অত্যাধুনিক লিফট। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই লিফট আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, তিনি সুন্দরভাবে ওনার কাজগুলো সম্পাদন করেছেন। এবার কাজ সমাপ্ত করার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে এভাবে ধরলেন। কিভাবে ধরলেন? এভাবে ধরে ওনার গালটাকে একদম দেয়ালের সাথে লাগাইয়া এবার আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ। ডাক দিয়ে বলছেন, দেখেন আমরা সাধারণত আমাদের রাজমিস্ত্রিরা বা যোগালীরা ওনারা যখন কাজ করে, আপনার বাড়ির কাজ করে, সারা মাস আপনি ওনাদেরকে কোনো টাকা দেন নাই, কিন্তু কাজ সমাপ্ত হওয়ার পরও যদি টাকা না দেন, এটা কি মেনে নেওয়া যায় বলেন? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এভাবে আল্লাহ তাআলার ঘরের কাজ করেছেন, এভাবে রাজমিস্ত্রির কাজ এবং যোগালীর কাজ করেছেন। এখন আল্লাহ তাআলার কাছে দোয়ার চাওয়ার আশা করতে পারেন নাকি পারেন না? আপনি ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে যদি দোয়ার আশা করতে পারেন, ইসমাইল এবং ইব্রাহিম নবী এত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, এত দামি একটা কাজ করেছেন, ওনারা দোয়ার আশা রাখতে পারে না? অবশ্যই দোয়ার আশা রাখতে পারে। তাহলে ইব্রাহিম নবী কাবাকে এভাবে ধরে গাল ঘেঁষে এবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ। ডাক দিয়ে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে পড়েন আল্লাহু আকবার। এভাবে তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? দোয়া করছেন, হে আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলা, আপনি আমার সন্তান ইসমাইলের এই বংশের মধ্যে একজন রাসূল প্রেরণ করবেন। কি প্রেরণ করবেন? দোয়া করছেন কার কাছে? নবীরা এমনিই মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া এমনিই কবুল হয়। তিনি আবার গুরুত্বপূর্ণ কাজ করে দোয়া করছেন, তাহলে ওনার দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, তিনি 4টা মৌলিক কাজ সম্পর্কে আল্লাহকে বলেছেন যে এই 4টি মৌলিক কাজ দিয়ে একজন রাসূল আপনি প্রেরণ করবেন। 4টা মৌলিক কাজ কি? 1 নম্বর হচ্ছে রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এমন রাসূল প্রেরণ করবেন যে রাসূল তা মানুষদেরকে পবিত্র কোরআনুল কারীম বা যে কিতাব তাদেরকে দান করবেন সেই কিতাবের তিলাওয়াত করে, সেই কিতাব পাঠ করে মানুষদেরকে শোনায়। ইয়াতলু আলাইহিম, ওই রাসূল যাতে তিলাওয়াত করে কাদেরকে শোনায়? মানুষদেরকে শোনায়। 1 নম্বর কাজ মনে রাখবেন, আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতি, অর্থাৎ তার নিদর্শনের এই তিলাওয়াত যাতে মানুষদেরকে শোনায়। তাহলে কোরআন তো আল্লাহ তাআলার নিদর্শন, তাই না? এই নিদর্শনের তিলাওয়াত রাসূল আমাদেরকে শোনান নাই? আচ্ছা, এরপর 2 নম্বর যেটা বলেছেন, ওয়া ইউযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তার কিতাবের যে শিক্ষা, এই শিক্ষাটা যাতে মানুষদেরকে দেয় সেই রাসূল এসে। 3 নম্বর হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষদেরকে হিকমত যাতে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? হিকমত, কলা কৌশল, কর্মকৌশল যাতে মানুষদেরকে শিখায়। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদের অন্তর থেকে শিরক বিদআত নেফাকি দূর করে মানুষদেরকে যাতে তিনি পবিত্র করতে পারেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি যাতে মানুষদেরকে পবিত্র করতে পারেন, মানুষদেরকে সঠিক পথ দেখাতে পারেন। এমন এই 4টা মৌলিক কাজ দিয়ে আপনি একজন রাসূলকে আপনি আমার এই বংশের মধ্যে আপনি পাঠান। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি ইব্রাহিম পয়গম্বরের সেই দোয়া কবুল করেছেন নাকি করেন নাই? সেই দোয়ার বদৌলতে এই বংশের মধ্যেই চলে আসলেন সরকারে দু আলম, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, আমার আপনার জান, আমাদের কলিজার টুকরা, আমাদের জীবনের চেয়েও যাকে আমরা বেশি ভালোবাসি, মোহাব্বত করি, তিনি কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বংশের মধ্যে পাঠিয়ে দিলেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কিন্তু অনেক দাম, অনেক দাম। মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ আমি শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কখনো দোয়া করেছিলাম? দোয়া করেছিলেন? দোয়া করেন নাই। তো আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে এই দোয়া করা ছাড়াই বাছাই করে করে শেষ নবীর উম্মত বানিয়েছেন, ঠিক না? আরও একবার পড়েন আলহামদুলিল্লাহ। এবার
কাবার নির্মাণের কাজ প্রায় শেষ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম পয়গম্বর আপনি কাবা তো নির্মাণ করলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে মানুষগুলো আমার এই ঘরের মধ্যে আসবে তারা দাঁড়িয়ে রুকু সিজদা করবে, তারা তাওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, চক্কর দিবে। তো সুতরাং এই ঘরকে আপনি ভালো করে আপনি এটার শেষ ফিনিশিংটা ভালো করে দেন। শেষ ফিনিশিং যখন ভালো করে হয়ে গেল, এবার আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে আপনারা পাবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াআযযিন ফিন-নাস বিল-হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে বলছেন, ওগো পয়গম্বর কাজ তো আপনি করেছেন, এবার কষ্ট করে একটু আজানটা দিয়ে দেন। কি দেন? মসজিদ নির্মাণের পর আপনার আজান দেন নাই? এই জন্যই তো আহ্বান করার কারণে মুসল্লিরা এসেছে, ঠিক না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বলেন না? তো ইব্রাহিম পয়গম্বরকে নির্দেশ দিয়েছেন কে? কি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? আজান দেওয়ার জন্য। আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, মানুষদেরকে আহ্বান করার জন্য। এবার পয়গম্বর ইব্রাহিম বলছেন, ওগো আল্লাহ কেউ তো নাই, কোনো মানুষ নাই, আমি কাকে আহ্বান করব? তো ইব্রাহিম পয়গম্বর তো এমন করে আল্লাহকে বলছে, আল্লাহ কেমন করে আমি আহ্বান করব, মানুষ তো নাই। আল্লাহ বলছে তুমি আহ্বান করো, মানুষ আছে না না আছে এটা বুঝবে কে? এবার তিনি আজান দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন। তো তিনি এই আজান যখন দিলেন, আহ্বান যখন করলেন, তখন অনেকগুলো মানুষ, অনেকগুলো রূহের জগতে যারা ছিল এবং যে সকল মানুষরা ছিল তাদের কর্ণকুহরে তার আওয়াজটা পৌঁছেছে। সকল মানুষের কর্ণকুহরে আওয়াজটা পৌঁছেছে। যারা রূহের জগতে ছিল, আমরা তো রূহের জগতে ছিলাম, আমাদের কাছেও এই আওয়াজটা আল্লাহ তাআলা কুদরতিভাবে পৌঁছে দিয়েছেন। তখন যাদের কাছে পৌঁছেছে তাদের মধ্য থেকে অনেকেই পড়েছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা পড়েন আমার সঙ্গে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে এভাবেই তিনি যখন বলেছেন, তখন এই মানুষগুলো আমরা এভাবে লাব্বাইক বলেছিলাম। যারা বলেছে তারাই কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের সেই ঘরে গিয়ে এই প্রদক্ষিণ করতে পারবে এবং এই যে দোয়াটা আমরা পাঠ করলাম তারা সেটা পড়তে পারবে। তাহলে আমরা বলতে পারি যে সকল হাজী সাহেবরা কাবাতে যায়, এর মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহ্বান করেছিলেন বা আজান দিয়েছিলেন, ওই আজানের আওয়াজ তাদের কর্ণকুহরে গিয়েছে এবং তারা লাব্বাইক বলেছে, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের আগে একবার হলেও তাদেরকে আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহতে নিয়ে যাবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার ঘর বা বাড়ি নির্মাণ করার পর কিছু জিনিসপত্র বেঁচে যায় না? কিছু টাইলস বেঁচে যায়, যেমন আপনারা ঘর নির্মাণ করলে কিছু সিমেন্ট, কিছু ইট বাসে না, বেঁচে যায়। এখন ইব্রাহিম নবীরও তো এই কাবা নির্মাণ করার পর কিছু সরঞ্জামাদি বেঁচে গিয়েছে। এবার তিনি বলছেন, আল্লাহ আপনার দামি ঘরের কাজ আমি সম্পন্ন করেছি, কিছু দামি দামি সরঞ্জামাদি তো রয়ে গেছে, কি করব? এবার আল্লাহ তাআলা বললেন, এই যে সরঞ্জামাদিগুলো আছে এগুলোর মধ্য থেকে বড় বড় যে জিনিসগুলো এগুলোকে ফিনিশ করো, ছোট ছোট করে দাও। এবার ছোট করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম পয়গম্বর আপনি এগুলোকে নিয়ে পাহাড়ে উঠে, জাবালে আবুল কুবাইস, পাহাড়ের নাম কি? বর্তমান বাদশার বাড়ি, যেখানে যারা হাজী সাহেবরা আছেন বাদশার বাড়ি দেখেছেন না? বাদশার বাড়িটা এই জাবালে আবুল কুবাইসের মধ্যে। তো এই পাহাড়ের ওপরে উঠে, পাহাড়ের চূড়ায় উঠে তিনি আল্লাহ তাআলা বললেন, এগুলোকে তুমি ছড়ায় দাও, ছিটায় দাও। আল্লাহ তাআলার এই কথাকে মানতে গিয়ে ইব্রাহিম পয়গম্বর এই জিনিসগুলোকে ছড়ায় দিলেন। এই যে ছড়ালেন, বাতাসে এগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হলো। সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে এই বালুর কণাগুলো পড়লো, কোথাও পাহাড়ের মধ্যে পড়লো, কোথাও এই মোগাচর রাধানগরের মধ্যেও পড়েছে। যেখানে যেখানে এই বালুকণা বা পাথর পড়েছে সেখানে কিয়ামতের আগে হলেও ছোট্ট একটা মসজিদ হলেও সেখানে নির্মাণ করা হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরাও বলতে পারি, আমরাও একথা গর্বের সাথে বলতে পারি যে এইখানে এই জমিনে ইব্রাহিম নবীর ওই ছড়ানো ছিটানো একটা পাথর বা একটা বালুকণা এখানেও পড়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই মসজিদ দামি না বেদামি? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহ বলেন তো, লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? আল্লাহ মানে তো আল্লাহ। যখন লাম যুক্ত হবে লিল্লাহ তখন হবে আল্লাহর জন্য। তখন কার জন্য? লিন্নাস, মানুষের জন্য। লিন্নাস মানে মানুষের জন্য। তাহলে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন্নাস, আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন কার জন্যে? লিন্নাস, মানুষের জন্যে। আচ্ছা, এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি, আমরা যে হজ করব এগুলো কার জন্যে করব?
আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ, যার সামর্থ্য নাই তার জন্য হজ নাই। এবার সামর্থ্য হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে সামর্থ্য হচ্ছে আপনার আর্থিক যোগ্যতা থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন না, কি থাকতে হবে? আরো জোরে বলেন না, চুপ করে থাকা যাবে না। কি থাকতে হবে? আর্থিক যোগ্যতা থাকতে হবে, এবিলিটি আপনার থাকতে হবে। আপনার টাকা নাই, পয়সা নাই, মনের মধ্যে অধীর আগ্রহ ইচ্ছা আছে, তাহলে আপনার ওপর হজ নাই। কি নাই? হজ ফরজ নাই। তাহলে এক নম্বর সামর্থ্য হচ্ছে দুইটা। সামর্থ্য কয়টা? কয়টা? এক নম্বর হচ্ছে আর্থিক যোগ্যতা, দ্বিতীয় হচ্ছে শারীরিক সক্ষমতা থাকতে হবে। আপনার শরীরে কুলাইতে হবে। তো হজে যাওয়ার পর অনেক মাইলকে মাইল আপনাকে হাঁটতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, কাবা ঘর চক্কর দিতে হবে। একদম কাবা ঘর একদম ঘেঁষে ঘেঁষেও যদি আপনি চক্কর দেন, সর্বনিম্ন 30 থেকে 35 মিনিট লাগে। কত মিনিট? কিন্তু সবসময় তো লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে। এখন বিশেষ করে হজের মৌসুম, এখন তো লক্ষ লক্ষ মানুষের ভিড়। এখন যদি ইনশাআল্লাহ, এবার সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো, এই কাবা ঘরে আপনি যখন হজ করবেন, হজ করলে আপনার কি কি ফায়দা হবে বা কি কি লাভ হবে, আমি কয়েকটা লাভের কথা বলবো। এক নম্বর লাভ হলো, আপনি যখন হজ করবেন, হজ আপনার উপর ফরজ হলেই তো আপনি করবেন। আর্থিক যোগ্যতা, শারীরিক সক্ষমতা যদি আপনার উপর থাকে, তাহলে আপনার উপর ফরজ। এই ফরজ বিধান আপনি না মানলে আপনি ফরজ আইন লঙ্ঘন করেছেন। এটার কারণে আপনি জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। আমরা এটাকে কোনো গুরুত্ব দিই না। অনেকে মনে করি যে আমরা আরেকটু বয়স হলে করব। অনেকে এমন কথাও বলে ফেলে, এখন যদি আমরা হজ করি তাহলে কি হজ থেকে এসে কি আর দাড়ি কাটতে পারবো? এখন তো আর দাড়ি কাটতে পারবো না, একদম বুড়া হলে তারপর যাব, যাতে এসে আমাকে আর দাড়ি কাটতে না হয়, এসে আমি তখন আল্লাহ বিল্লাহ করবো। এমন কথা বলে না? তাহলে আপনারা আমাকে বলেন, দাড়ি রাখা এটা ওয়াজিব কি হজের আগে না হজের পরে? সবাই বলেন। পর্দা করা ফরজ হজের আগে না হজের পরে? তাহলে কেন আপনারা এই ভুলটা করেন? বলে আমি অনেক মা বোনরা বলে যে হজটা আরও কয়েক বছর পরে করব, কারণ এখন যদি হজ করে আসি তাহলে তো সঠিকভাবে পর্দা করতে পারবো না। হজ করে আসব যখন একদম সক্ষমতা শেষ, তখন তো আর আপনি রাস্তায় বের হতে পারবেন না, কারণ আপনার শরীরে কোনো শক্তিই নাই, তখন আপনার রূপ নাই, কোনো কিছু নাই, তখন আপনাকে কেউ দেখবেও না, তখন আপনাকে দেখলেও আপনার প্রতি কারো কোনো আকর্ষণ সৃষ্টি হবে না। তো এরা কি করে? একদম শেষ বয়সে গিয়ে এরা হজ করে, এরপরে এসে আল্লাহ বিল্লাহ করে। তাহলে কি এটার নাম হজ? বলেন, এটাকে প্রকৃত হজ বলা হয়? নাকি হজ করবেন যুবক বয়সে শক্তি সামর্থ্য থাকা অবস্থায়, তখন গিয়ে হজ করে আসবেন, একদম কাবা ঘর আপনার যত ইচ্ছা ততবার প্রদক্ষিণ করবেন, তাওয়াফ করবেন, মন ভরে দিল উজাড় করে রব্বুল আলামিনের ইবাদত করবেন। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, তাহলে এই ফরজ বিধান হচ্ছে হজ। এক নম্বর যে ফায়দা হবে সেটা হচ্ছে, আপনি হজ করলে আপনার এই ফরজ বিধানটা আদায় হয়ে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 4 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আপনারা পাবেন 2য় লাইনে আল্লাহ তাআলা বললেন, কেউ যদি হজ করে তাহলে মুসলিম ঐক্যের ডাকে সে সাড়া দিয়েছে। মুসলিম বিশ্ব ঐক্যের ডাকে সে কি দিয়েছে? সাড়া দিয়েছে। আপনি একক তো নামাজ পড়লেন, মসজিদে আসলেন, আপনি এই সামাজিক যে মুসলিম ঐক্য এটাতে সাড়া দিলেন। আর কেউ যদি এমন হয় যে সে মসজিদে নামাজও পড়ে না, মসজিদের কোনো কাজে নাই, তাহলে তো তাকে এক ঘরোয়া করে দেওয়া হয় না। তো এই মসজিদে আপনি আসলে আপনাকে বলা হবে সামাজিক মুসলিম ঐক্যের ডাকে আপনি সাড়া দিয়েছেন। আর কাবাতে গিয়ে যখন লাব্বাইক বলবেন, তখন আপনাকে বলা হবে মুসলিম বিশ্ব ঐক্যের ডাকে আপনি সাড়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার 3 নম্বর যে লাভ আপনার হবে সেটা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ তাআলা এই হজের কথা বলেছেন আল হাজ্জু আল আজ্জু, যে হজ হচ্ছে অনেক বড় শ্রেষ্ঠ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন যে আইয়ুল আফদলুল আমাল, যে সবচেয়ে দামি বা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে হজ করা। তাহলে হজ করলে আপনি অনেক দামি একটা ইবাদত করলেন। 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে, হজ যখন আপনি করলেন, হজ করার কারণে আপনি একদম মাসুম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তার কোনো গুনাহ থাকে? কেউ হজ করে আসলে তার অবস্থাটা এমন হয়ে যায়, সে একদম মাসুম হয়ে যায়। এজন্য যারা হাজী সাহেবরা আছে, আপনারা তাদেরকে দেখলে তাদের থেকে আপনারা দোয়া নেবেন। 5 নম্বর, হজ যখন আপনি করবেন তখন এই হজের মাধ্যমে একটা ঘোষণা এমন করে দেওয়া হয়, এই ব্যক্তিটা হজ করেছে, এই ব্যক্তিটা মাসুম, এই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি এটা এমন একটা সুসংবাদ আপনার জন্য দেওয়া হয়ে যাবে। হজ করলে তার 6 নম্বর যে ফায়দা সেটা হচ্ছে আপনার দারিদ্রতা একেবারেই চলে যাবে। যারা হজ করেছে মনে প্রাণে নিয়ত করে ফেলেন, যারা হজ করেন নাই নিয়ত করেন যে হজ করবেন, দেখবেন আপনার দারিদ্রতা দূর করে দিবেন কে? 7 নম্বর যেই মর্যাদা পাবেন আপনি সেটা হচ্ছে আপনার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা অনেক বেশি বাড়ায় দিবেন। ঠিক কিনা বলেন?
8 নম্বর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করবে যে দেখো আমার ওই বান্দাটা আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছে, আমার ডাকে সাড়া দিয়েছে। তাহলে এই বিশেষ বিশেষ মর্যাদা এবং ফায়দাগুলো আমরা চাই না? তাহলে আমরা হজ করবো তো ইনশাআল্লাহ। কারা কারা হজ করবেন দুটো হাত একটু আল্লাহ তাআলাকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই দোয়া পড়েন, আল্লাহুম্মা ওয়াফফিকনা, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হজ নসিব করেন, হজ নসিব করেন, হজ নসিব করেন। আমিন আমিন। এবার 1 মিনিটের মধ্যে আমি এই কাবা ঘর যে 12 বার নির্মাণ করা হয়েছে, কারা কারা নির্মাণ করেছে, কত সালে কত খ্রিস্টাব্দে নির্মাণ করেছে, 1 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন কারা? ফেরেশতা। কারা? ফেরেশতা হচ্ছে সর্বপ্রথম নির্মাণ করেছে। এরপর এই কাবা ঘর নির্মাণ করেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল, কিন্তু তার ভিত্তি ছিল, ওই ভিত্তির উপর আবার এই কাবা ঘর নির্মাণ করেছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? হযরত শীশ। এরপর চতুর্থবার এই কাবা নির্মাণ করেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। এরপর এই কাবা পঞ্চমবার নির্মাণ করেছেন আমালিকা গোত্র। কোন গোত্র? আমালিকা গোত্র। সংক্ষেপে বলে যাচ্ছি। এরপর হচ্ছে এই কাবা নির্মাণ করেছেন জুরহুম গোত্রের লোকেরা। কোন গোত্রের লোকেরা? জুরহুম গোত্রের লোকেরা। শুধু এগুলো জেনে রাখেন, কাজে লাগবে। এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমি আপনাদেরকে জানিয়ে দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। এখন আমাদের সুন্নাহ হচ্ছে রাসূলকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে গিয়ে আমি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, না হয় এগুলো বলার দরকার ছিল না। এরপর জুরহুম গোত্রের লোকেরা এই কাবাকে নির্মাণ করেছেন, কাস্টমাইজ করেছেন, যা যা লাগে সব কিছু আবার এরা তৈরি করেছেন। এরপর এই কাবাকে নির্মাণ করেছেন কোসাই ইবনে কিলাব। কোসাই ইবনে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বর্ণনা করতে গেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব। এই যে কুসাই বিন কিলাব, এই কুসাই বিন কিলাব উনি এই কাবা নির্মাণ করেছিলেন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, ওনার পূর্বপুরুষ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপদাদারা এই কাবা কী করেছিলেন? নির্মাণ করেছিলেন। আচ্ছা, এরপর এই কাবা নির্মাণ করেছিলেন মুজার গোত্রের লোকেরা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজর। এই যে মুজর, এই মুজর তিনি হচ্ছেন এই কাবাকে পুনরায় নির্মাণ করেছেন। এরপর এই কাবাকে নির্মাণ করেছেন কুরাইশ গোত্রের লোকেরা। কোন গোত্রের লোকেরা? কুরাইশ গোত্রের লোকেরা যখন এই কাবাকে নির্মাণ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত তিনি প্রাপ্ত হন নাই, মানে তার নবুয়াতটা প্রকাশ পায় নাই। তখন এই কাবা নির্মাণ করার পর হাজরে আসওয়াদ, যেটা হাজরে আসওয়াদ, যে জান্নাতি পাথর, এই কালো পাথরটা কোথায় স্থাপন করবে, কার মাধ্যমে স্থাপন করবে, এটা তো অনেক দামি একটা জিনিস। তখন তারা এভাবে বলতে লাগলো যে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার মাধ্যমে আমরা হাজরে আসওয়াদকে নির্মাণ করব বা হাজরে আসওয়াদকে স্থাপন করব। তখন সকলের রায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো তার নবুয়তার প্রকাশ পায় নাই, আল আমিন নামে তিনি বিশ্বস্ত ছিলেন বা খ্যাত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে, পবিত্র হাতে এই হাজরে আসওয়াদটাকে স্থাপন করা হলো। আলহামদুলিল্লাহ পড়বেন না? এরপর এই কাবা ঘরকে নির্মাণ করেছেন 64 হিজরিতে। কত হিজরিতে? আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি এই কাবাকে নির্মাণ করেছেন। এরপর 12তম বার, যা এই বর্তমান যে কাবা আমরা দেখি, এটা হচ্ছে 74 হিজরিতে নির্মাণ করেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ। নাম কি? হাজ্জাজ ইবনে ইউসুফ। এটা বর্তমান নির্মাণ না, এটা হচ্ছে বর্তমান নির্মাণের আগের নির্মাণ। বর্তমান যে নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন, এটা নির্মাণ করেছেন ওসমানিয়া খলিফা, তুরস্কের বাদশাহ। ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ, উনি এই বর্তমান কাবাকে নির্মাণ করেছেন 1040 হিজরিতে। 1040 হিজরিতে। এবং বর্তমান এই কাবার তাওয়াফ বা এই কাবার চক্কর আমরা দিচ্ছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই কাবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তো হাতিমে কাবা ছিল। কি ছিল? হাতিমে কাবা। দেখবেন কাবার দেয়াল ঘেঁষে এই ত্রিভুজ আকারে গোল করে হালকা উঁচু করে একটা দেয়াল, এটাকে বলা হয় হাতিমে কাবা। এখানে নামাজ পড়তে হয় না। আর মাকাম ইব্রাহিম, যেটা কাবার ঘরের দরজার একটু পিছনে আসলেই পাবেন মাকাম ইব্রাহিম, ওই জান্নাতি পাথরটা, ওই পাথরটা মোমবাতির মতো নরম হয়ে গিয়েছিল। ইব্রাহিম পয়গম্বর তার পায়ের
যখন দাঁড়ালেন তার পায়ের ছাপগুলো ওই পাথরের মধ্যে ছিল, এখনও আছে, এখনও গেলে সেই মাকাম ইব্রাহিম দেখা যায়। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে এই পাথরের কথা বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন এখনও যদি কেউ মক্কায় যায় বা কাবায় যায় তাহলে সেই সুস্পষ্ট জান্নাতি পাথরের নিদর্শন দেখা যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সবগুলো নিদর্শনে আপনারা পাবেন। আসলে হজ সম্পর্কে আলোচনা তো এত সংক্ষিপ্ত সময় হয় না, তারপরও আমি আপনাদেরকে বললাম আরেকটা বিষয়, বর্তমান সময়ে অনেক বেশি ফাসাদ সৃষ্টি হচ্ছে উলামায়ে কেরামের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে। সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন কবে? কেউ বলে নবী হয়েছেন একদম সৃষ্টির পূর্বে, আবার কেউ বলে নবী হয়েছেন 40 বছর বয়সে। এমন একটা কথা আমরা শুনতে পাচ্ছি নাকি পাচ্ছি না বলেন? পাচ্ছি না আমরা? দেখেন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি আপনারা পাবেন তিরমিজি শরীফে পাবেন, এই হাদিসটি মিশকাত শরীফে পাবেন, আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিসে পাবেন, মিশকাত শরীফের 94 নম্বর হাদিসে পাবেন। তাছাড়া উল্লেখযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের 3319 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন, এবং তিরমিজি শরীফের আরেকটি বর্ণনা 2155 নম্বর হাদিসে পাবেন। এগুলো উল্লেখযোগ্য হাদিসের রেওয়ায়াত আমি আপনাদেরকে বললাম। তাছাড়া আরও ছোট ছোট অনেক হাদিসের কিতাবে প্রায় 100-র উপর হাদিস আছে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পূর্বে, সব কিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন খালাকাল্লাহুল কালাম। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তখন এই কলমকে বললেন, ইয়া কালাম উকতুব, তুমি লিখতে থাকো। কলম বললেন, কি লিখবো আল্লাহ? তখন আল্লাহ তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, যা কিছু হবে, সব কিছু তুমি এই তাকদীর তুমি এখনই লিপিবদ্ধ করে ফেলো। তখন আল্লাহ তাআলা আমাদের নবী যে নবী হবেন এগুলো তো তখন থেকেই নির্ধারিত করা, ঠিক না বলেন? কেউ যদি নবী হয়, নবী হওয়ার পরে যারা আসবে তাদের জন্য কর্তব্য কি? তাদের জন্য করণীয় হচ্ছে ওই নবীকে অনুসরণ করা, ঠিক না? আমাদের নবীজির নবুয়ত যে তিনি পাবেন নির্ধারিত করা হয়েছে কি? এই যে কলম যখন আল্লাহ তাআলা বানালেন তখন বললেন লিখো, তখনই লিখে ফেলেছেন পৃথিবী সৃষ্টিরও অনেক বছর আগে, 50,000 বছর আগে। তারপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর, আগমন করার পর 40 বছর আগ পর্যন্ত তিনি কাউকে ঈমানের দাওয়াত দেন নাই, তিনি কাউকে একত্ববাদের দাওয়াত দেন নাই, ইসলামের দাওয়াত তিনি দেন নাই। তখন এই দাওয়াত তিনি কাউকে দেন নাই। দাওয়াত দিয়েছেন কখন থেকে? 40 বছর বয়স থেকে, অর্থাৎ তখন তিনি নবী হয়েছেন, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বা নবুয়ত তার নবুয়তটা প্রকাশ পেয়েছে। নবুয়ত কি পেয়েছে? প্রকাশ পেয়েছে। দেখেন এই যে আমরা বাড়াবাড়ি করি, ছাড়াছাড়ি করি, ওযুর ফরজ কয়টা জিজ্ঞেস করলে বলতে পারবে না, উনি এসে জিজ্ঞেস করে মুসা নবীর নানির নাম কি? ওনাকে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলতে পারবে না, উনি জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? এই বিষয়গুলো জিজ্ঞেস করে। তো বিষয় হচ্ছে এই বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির কারণে ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, এই ছাড়াছাড়ির কারণে অনেকে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, এবং এই হাদিসের মধ্যে কোনো তাআরুজ বা দ্বন্দ্ব থাকে না। এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আমরা বিষয়গুলো অনুধাবন করতে পারি, বুঝতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে সঠিকটা বলার, সঠিকটা মানবার জন্য কবুল করুন। সকল পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই